This video is brought to you by TS4U IT Engineering Bootcamp. ওকে সো এটাকে বলা হলে অ্যাক্টিভ গ্রুপ। ঠিক আছে, আমি আমি আপনাকে রোড ম্যাপ দিচ্ছি, সেটা হচ্ছে হলো যেটা ঠিক যেটা যেভাবে আছে, যে স্লাইড যেভাবে আছে ওইভাবে করবেন। আবার বলি, কোনো ব্রেক করা যাবে না, তাহলে কাজ কাজ হবে আপনার মানে এই যে স্লো কাজ হবে। ঠিক আছে, এটা যেভাবে পড়বেন, ব উইল প্রেজেন্ট ফর্ম, আমেরিকানরা শেল বলে না, কিন্তু এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শেল। ওকে, ব উইল প্রেজেন্ট ফর্ম, তব উইল বি ইং ফ্রম, ল past form, তল was were ing from, তছ am is are ing from, অছ have as past participle, নীল present form, তছ plus time period, have been has been ing from। এটাই ঠিক, এটা ব্রেক করবেন না। এটা কি ব পড়ে লতে আসবেন না, আবার নীলে আসবেন না, তাহলে আপনি কাজ হবে না। এটা মুখস্থ করবেন না, এটা আবার মানে এইভাবেও করবেন না, কোনোভাবে করার চেষ্টা করবেন না। এটা ঠিক আপনি একশোটা লেখে, বা উইল প্রেজেন্ট ফর্ম, তবা উইল বি ইনফর্ম, লা পাস ফর্ম, তলা ওয়াজ ইনফর্ম, তছা আমি ইনফর্ম, অচা হ্যাজ পাস পার্টিসিপল, নীল প্রেজেন্ট ফর্ম, তছা প্লাস। দেখছেন আমি কি বলেছি, আমি নিজেও বুঝি না, কিন্তু আমি এটা কি এতবার পড়েছি, এতবার প্র্যাকটিস করেছি। আমি বললে আপনি জীবনেও বুঝবেন না, আপনি জীবনেও বুঝবেন না। কারণ কি, আমি বিশ্বাস করেছি, আমি ইংলিশ জানতাম না বলে আমি তার কথা বিশ্বাস করেছি। আপনি জীবনে কোনো কিছু করতে গেলে কখনোই কোনো কিছু করেন না, প্রথমে যে জিনিসটা করেন ঈমান আনেন, এটা বলে বিশ্বাস। ঠিক আছে, আপনি এখানে আসছেন, সময় দিচ্ছেন আমেরিকাতে, টাইম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটা যেভাবে বলছে ঠিক এভাবে পড়বেন। এটা শেষ করার পর্যন্ত দ্বিতীয় স্লাইডে যাবেন না, কোনো কাজ হবে না। কারণ কি, আমি আপনাকে কোর্স করাচ্ছি, আমি আপনাকে বেবি সিটিং করাচ্ছি না। আপনি এটা যেভাবে বলেছি এভাবে 700 বার পড়বেন। ঠিক আছে, যদি 2 দিনে 700 বার শেষ করেন, শেষ হবে। বা উইল প্রেজেন্ট ফর্ম, তবা উইল বি ইনফর্ম, লা পাস ফর্ম, তলা ওয়াজ ইনফর্ম, তছা এম ইজ ইনফর্ম, অচা হ্যাজ পাস পার্টিসিপল, নীল প্রেজেন্ট ফর্ম, তছা প্লাস টেম্পের, হ্যাভ বিন হ্যাজ বিন ইনফর্ম। দ্যাটস ইট, শেষ। এটা আর কিছু করবেন না, আর কিচ্ছু করবেন না। আপনি যখন দ্বিতীয় রুলে যাবে, তখন যে আপনার ব্যবহার শুরু হয়ে যাবে। দ্বিতীয় রুলে যখন যাবে তখন ব্যবহার শুরু হবে, কিন্তু একটু ব্রেক করে দিই। ঠিক আছে, এখন চলেন প্রথম স্লাইডে আবার যাই। প্রথম স্লাইডে দেখেন এই যে প্রেজেন্ট ফর্ম, ইং ফ্রম, তারপর হচ্ছে দেখেন পাস ফ্রম, পাস পার্টিসিপল, প্রেজেন্ট ফর্ম, ইং ফ্রম। ঠিক আছে, একটু ফলো করেন, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রেজেন্ট ফর্ম, ইং ফ্রম, পাস ফ্রম, পাস পার্টিসিপল, ইং ফ্রম। সো লেটস গো নেক্সট ওয়ান। সরি, চল। ওকে, আচ্ছা, এই যে দেখেন, এটাকে বলা হলো প্রেজেন্ট ফর্ম, এটা বলা হলো পাস ফর্ম, এটা বলা হলো পাস পার্টিসিপল। আপনি ওই রুলগুলি শেষ করে 700 বার শেষ করে এখানে এসে 10 মিনিট চুপচাপ করে আগে ম্যাপ করবেন জিনিসটাকে। ঠিক আছে, আপনি যেটা আপনি নিজে নিজে করবেন বাসায়, মুখস্থ কিছু করবেন না, সমস্যায় পড়বেন বলে দিচ্ছি। দেখেন এখানে এই 3টা জিনিস আপনাকে, এটা হলো ভার্ব, ভার্ব মানে হচ্ছে কাজ, ভার্বের সঠিক বাংলা হচ্ছে কাজ। ওকে, আপনি দেখেন প্রেজেন্ট ফর্ম, পাস ফর্ম আর পাস পার্টিসিপল, আমি 3টাই পেয়েছি, আমরা সবাই পেয়েছি। ঠিক আছে, তাহলে লেটস গো ব্যাক अगेन দ্য প্রিভিয়াস ওয়ান। তাহলে দেখেন উইল প্রেজেন্ট ফর্ম, উইল বি ইং ফ্রম, পাস ফর্ম, পাস ইং ফ্রম, ইং ফ্রম, ইং পাস পার্টিসিপল, প্রেজেন্ট ফর্ম, ইং ফ্রম। তাহলে আমরা ওই ওই রুলস এর মধ্যে 3টা দেখেছি, দেখেন এই যে, তাহলে প্রেজেন্ট, পাস, পাস পার্টিসিপল 3টাই কিন্তু পেয়েছি। তাহলে আমাদের বাকি আছে শুধু ইং ফ্রম। ইং ফ্রম বরাবরই প্রেজেন্ট ফর্মের সাথে যায়, আর কিছু না। ভার্বের ইং ফর্ম মানে হচ্ছিল বরাবরে ব্রেকিং, মানে ইং ফর্ম বরাবরে আপনার ভার্বের সাথে যাবে, ইং ফর্ম বরাবরই প্রেজেন্ট ফর্মের সাথেই যাবে, সিম্পল, আর কিছুই না। ইং ফর্ম পাস ফর্মের সাথে যাবে না, পাস পার্টিসিপল ফর্মের সাথে যাবে না। अगेन আপনি কোনো কিছু মনে আনবেন না, আপনি গ্রামার শিখছেন, কি শিখছেন, এগুলো সব ভুলে যান। শুধু আপনাকে ছোট্ট ওষুধ দিচ্ছি, ওষুধটা খান, কাজে আসবে। তাহলে কি হলো, আমি উইল প্রেজেন্ট ফর্ম, উইল বি প্রেজেন্ট ফর্মের ইং ফর্ম মিন্স গোয়িং, পাস ফর্ম আপনি যে আমার ফর্ম ভার্ব দেখবো, ইং ফর্ম, পাস পার্টিসিপল,
প্রেজেন্ট ফর্ম, হ্যাভ বিন হ্যাজ বিন ইনফর্ম। তাহলে কি আমরা জিনিসটা ম্যাপ করে ফেললাম। আগে 700 বার পড়লাম, পরে এখানে যদি আপনি আইসা পড়তে মানে পড়েন, আমার কোনো প্রবলেম না, আপনি একবার পড়বেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আগে এসে এই জিনিসগুলিকে ম্যাপ করবেন। ম্যাপিংটা খুব ইম্পর্টেন্ট। ম্যাপিংটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ আপনি ম্যাপ করলে জিনিসটা প্র্যাকটিস করতে পারেন ভালো। যদি প্র্যাকটিস না করেন কোনো কাজ হবে না। মুখস্থ করলে কাজ হবে না, প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখেন এই জিনিসটা আপনার বরাবরই সারা জীবন কাজে লাগছে। ইভেন আপনি আপনি জানেন অথবা না জানেন, আই নো অর আই ডোন্ট নো, এটা আমার কাজে লাগবে। ঠিক আছে, ইট উইল বি নিডেড। ঠিক আছে, আপনি দেখেন এগুলি কাজে লাগবে, অতএব এটাকে সুন্দর করে করতে হবে। সো দেখেন ওই যে প্রথমবার রুলসটা আমি পড়লাম, দেখেন আমি তিনবার করে যাচ্ছি যেন বুঝেন। এই যে উইল প্রেজেন্ট ফর্ম, উইল বি ইনফর্ম পাস্ট ফর্ম, ওয়াজ ওয়ারিং ফর্ম, তছ এমিজারিং ফর্ম, অছ পাস্ট পার্টিসিপল, আর নীল প্রেজেন্ট ফর্ম, তছ প্লাস টাইম পিরিয়ড, হ্যাভ বিন হ্যাজ বিন ফর্ম। আচ্ছা, এটার তো কোনো সমস্যা নাই, এখানেও সমস্যা নাই, এখানেও সমস্যা নাই। এখানে দুইটা জিনিস আছে, এখন বলতে পারেন এটি কি আবার। এখানে আছে ওয়াজ ওয়ার, মনে রাখেন, বলে দিচ্ছি। যদি আপনি একজন হয়, যদি সাবজেক্ট একজন হয়, তাহলে আপনি বলবেন হলো ওয়াজ, আর যদি অনেক হয় তবে হবে ওয়ার। আমি ব্রেক করে দিব, কোনো সমস্যা নাই। সাবজেক্ট মানে হচ্ছে আমি আমি আপনাকে বলবো, অসুবিধা নাই। আর যখনই আপনার অনেক হবে তখন হবে ওয়ার। আপনি যদি ইংলিশ চেষ্টা করেন পারবেন না, আপনি সব সময় বাংলা সেন্টেন্স বানাইতে হবে, তখন আপনি এই জিনিসগুলির মর্মটা পুরো বুঝবেন। যখনই বাংলাটাকে আপনি মানে ইগনোর করবেন, আপনি ইংলিশ পারবেন না। আপনি শত চেষ্টা করেও পারবেন না, আপনি বরাবরই মানে মানে প্যাচ লাগাই ফেলবেন। কার সাথে ডাজ নট হবে, কার সাথে ডু নট হবে, আপনি ঘরফের করে ফেলবেন। আপনি বুঝতেছেন না কেন করেন, উদ্দেশ্য একটাই, আপনি বাংলাটা করছেন না। ঠিক আছে, এখানে আয়ের সাথে বরাবরই এম হয়, ইজ হয় একজনের সাথে, আর হয় অনেকের সাথে, শেষ। হ্যাভ হয় অনেকের সাথে, হ্যাজ হয় একজনের সাথে, শেষ। এখানে নীল হয় প্রেজেন্ট ফর্মের সাথে। নীল যদি একজন হয় মানে আমি, প্রেজেন্ট ফর্ম হবে। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তখন হবে ভার্বের সাথে এস বা ইয়ার যোগ হবে। এগুলি আমরা সব শুনে আসছি, কিন্তু এগুলো সবকিছু ভুলে যান। আপনি যদি প্র্যাকটিস করেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হেই ম্যান, হি ইটস রাইস নাও। দেখছেন, আমি কিন্তু কোনো কিছু বলি নাই। আমি যাবো, এই বেটা এই লোকটা ভাত খায় এখন, আমি কিন্তু বলছি হি ইটস রাইস। দেখছেন, আমি কিন্তু ইট বলি নাই। হি ইটস রাইস নাও, সে এখন ভাত খায়। আপনি এগুলি যদি কন্টিনিউ যদি মানে মানে প্র্যাকটিস করেন, মানে সুন্দর করে প্র্যাকটিস করেন, তাহলে আপনার সবকিছু দূর হবে। আর যদি আপনি মানে এগুলি আবার মুখস্থ করার চেষ্টা করেন, কাজ হবে না। আবার বলি, এগুলি হচ্ছিল, এটার সাথে কোনো সমস্যা নাই, আমেরিকানরা উইল বলে। এখানেও কোনো সমস্যা নাই, আমেরিকানরা উইল বলে। এখানেও কোনো সমস্যা নাই। এখানে হচ্ছিল সিঙ্গুলার প্লুরাল। ওয়াজ হবে একজনের সাথে, ওয়ার হবে অনেকের সাথে। কিভাবে আপনি মানে বেস্ট প্র্যাকটিস কি, আপনি কি করবেন, বাংলাটাকে পারফেক্ট করে করবেন। কারণ আপনি বাংলা আইডেন্টিফাই করতে পারবেন এখানে সাবজেক্ট কি অনেক নাকি একজন। এখানে বাংলাটা কোনোভাবে আপনি কি ব্রেক করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার মানে ইংলিশের প্রবলেমটা থেকেই যাবে। সেম তছর মধ্যে হচ্ছে এম ইজ আর, এম হয় সবসময় আয়ের সাথে, আমরা অলরেডি জানি। ইজ হয় একজনের সাথে, আর হয় অনেকের সাথে। কিন্তু মুখস্থ করা কিছু না, যত বেশি প্র্যাকটিস করবেন বাংলা সেন্টেন্স আর ইংলিশ সেন্টেন্স সলভ করবেন, তত বেশি আপনার এগুলিকে কোনো প্রবলেম হবে না। হ্যাভ হ্যাজ, একজন হ্যাভ হবে অনেকের সাথে, হ্যাজ হবে একজনের সাথে। অফকোর্স আমরা জানি আয়ের সাথে হ্যাভ হয়, অলরেডি জানি। কিন্তু বাংলাটাকে অবশ্যই করতে হবে, তারপরে ইংলিশটাতে সলভ করতে হবে। নীল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একজনের সাথে হবে প্রেজেন্ট ফর্ম মিনস আই গো। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে হবে ভার্বের সাথে এস বা ইয়ার যোগ হয়। যেমন আমি আর তুমি হলাম আমি প্রথম পার্সন, তুমি সেকেন্ড পার্সন, আর সবাই থার্ড পার্সন। আমরা ঠিকই জেনেছি এগুলি সবই সত্যি কথা। লাস্ট হচ্ছিল টাইম পিরিয়ড। আমরা বলি না 7 দিন থেকে বৃষ্টি হচ্ছে, এই কারণে বলা হচ্ছিল টাইম পিরিয়ড। গত 7 দিন থেকে বৃষ্টি হচ্ছে, হইতেছে। এটা হচ্ছিল হ্যাভ বিন, হ্যাজ বিন ইনফর্ম। অ্যাগেন, যদি সিঙ্গুলার হলে হ্যাজ বিন, যদি প্লুরাল হয় অনেক হয় তাহলে হ্যাভ বিন। আবার বলি,
আপনাকে সিঙ্গুলার প্লুরাল মুখস্থ না করে আপনি বাংলা সেন্টেন্স বানাবেন শুদ্ধ করে, ইংলিশ সেন্টেন্স বানাবেন শুদ্ধ করে, আর কিচ্ছু আপনাকে করতে হবে না। বানাবেন আর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এখন আমি দেখাই দিই কিভাবে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই পার্টটা বুঝলাম, ঠিক আছে? আপনি এটাও পড়ে নিন, আমি আপনাকে পড়ার বলার কিছু না, আমি কিছু এটার মধ্যে আছি, কিন্তু আমি আপনাকে এখন দেখি এটা শেষ করলাম, এটা শেষ করলাম, কিন্তু এখন এখানে আমি আপনাকে সেন্টেন্সের স্ট্রাকচারটা বলে দিই, ভেরি ইম্পর্টেন্ট। যদি এদিক ওদিক করেন কাজ হবে না। আসিবে, এটা তো আর কোনো শুদ্ধ কিছু না। আপনি যেভাবে করবেন সেটা হলো সেন্টেন্স দিয়ে করবেন, একটা সাবজেক্ট দিয়ে করবেন। আমি আসবো, আমি আসতে থাকবো, আমি এসছিলাম অথবা এসেছিলাম ল, আমি আসতে ছিলাম তল, আমি আসতেছি তচ, আমি আসিয়াছি অথবা এসছি অস। আর যখন এই রুলস গুলি কোথাও নাই তখন হলো আমি আসি। আর যখন আমি আসতেছি 2 ঘন্টা ধরে, তখন কিন্তু এটার সাথে মিল নাই, কিন্তু তখন আমি আসতেছি 2 ঘন্টা ধরে বলার সাথে সাথে এটার সাথে ডিফারেন্সিয়েট হয়েছে। আপনাকে ঠিক এভাবে শুদ্ধ করে বাংলা বানাইতে হবে, তারপরে পার্সপেক্টিভ ইংলিশটা বলতে হবে। তো আমি এখন শুরু করে আপনার সামনে আপনার বুঝবেন, দেখেন। আমি ইংরেজি বলবো, আই উইল স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে থাকবো, আই উইল বি স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি বলেছিলাম, আই স্পোক ইংলিশ। আমি ইংরেজি বলতেছিলাম, আই ওয়াজ স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি বলতেছি, আই অ্যাম স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি বলেছি, আই হ্যাভ স্পোকেন ইংলিশ। আমি ইংরেজি বলি, আই স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতেছি 3 ঘন্টা ধরে, আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর 3 আওয়ার্স। সে বাড়ি আসবে, হি উইল কাম হোম। সে বাড়ি আসতে থাকবে, হি উইল বি কামিং হোম। সে বাড়ি আসছিল গতকাল, হি কেম হোম ইয়েস্টারডে। সে বাড়ি আসতেছিল, হি ওয়াজ কামিং হোম। সে বাড়ি আসতেছে, হি ইজ কামিং হোম। সে বাড়ি আসিয়াছে, হি হ্যাজ কামিং হোম। সে কেন? সে একজন, এখানে আমি বলছি হ্যাজ। সে বাড়ি আসে, হি কামস হোম। সে বাড়ি আসতেছে 2 ঘন্টা ধরে, হি হ্যাজ বিন কামিং হোম ফর 2 আওয়ার্স। আমার বাবা বাড়ি আসবে, মাই ফাদার উইল কাম হোম। আমার বাবা বাড়ি আসতে থাকবে, মাই ফাদার উইল বি কামিং হোম। আমার বাবা বাড়ি এসেছিল গতকাল, মাই ফাদার কেম হোম ইয়েস্টারডে। আমার বাবা বাড়ি আসতেছিল, মাই ফাদার ওয়াজ কামিং হোম। আমার বাবা বাড়ি আসতেছে, মাই ফাদার ইজ কামিং হোম। আমার বাবা বাড়ি আসিয়াছে, মাই ফাদার হ্যাজ কাম হোম। আমার বাবা বাড়ি আসে, মাই ফাদার কামস হোম নাও। আমার বাবা এখন বাড়ি আসে, মাই ফাদার কামস হোম নাও। আমার বাবা বাড়ি আসতেছে 5 ঘন্টা ধরে, মাই ফাদার হ্যাজ বিন কামিং হোম ফর 5 আওয়ার্স। দেখেন আমি কিন্তু রুলস জানার কারণে আমি কত দ্রুতই কিন্তু সলভ করছি। আমার বাবা আমার মাকে ভুলে যাবে, মাই ফাদার উইল ফরগেট মাই মাদার। আমার বাবা আমার মাকে ভুলে যাইতে থাকবে, মাই ফাদার উইল বি ফরগেটিং মাই মাদার। আমার বাবা আমার মাকে ভুলে গিয়েছিল, মাই ফাদার ফরগট মাই মাদার। আমার বাবা আমার মাকে ভুলে যাইতেছিল, মাই ফাদার ওয়াজ ফরগেটিং মাই মাদার। জাস্ট ভার্বটা চেঞ্জ করছি, লক্ষ্য করুন। আমার বাবা আমার মাকে ভুলে যাইতেছে, মাই ফাদার ইজ ফরগেটিং মাই মাদার। ভার্বের সাথে আইএনজি। আমার বাবা আমার মাকে ভুলে গিয়েছে, মাই ফাদার হ্যাজ ফরগটেন মাই মাদার। কারণ কি হচ্ছে ভার্বের অ্যাজ পাস্ট পার্টিসিপল। আমার বাবা আমার মাকে ভুলে যায়, মাই ফাদার ফরগেটস মাই মাদার। ফরগেটস বলেছি কারণ কি আমার বাবা একজন, এবং থার্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমার বাবা 5 বছর থেকে আমার মামা ভুলে যাইতেছে, নতুন আর কি বলি না। মাই ফাদার হ্যাজ বিন ফরগেটিং মাই মাদার ফর 5 ইয়ার্স। আপনি দেখেন আমি কিন্তু এরকম হাজার হাজার টেন্স সলভ করেছি, হাজার হাজার। কারণ কি আমি মুখস্থ করে নেই, আর এটা ভিত্তি ছিল হচ্ছে আমার ওই রুলস গুলি। আপনাকে ঠিক এইভাবে করতে হবে, মুখস্থ করা যাবে না। একটা একটা সেন্টেন্স আনবেন, একটা ভার্ব আনবেন, পুরোটা শেষ করবেন। মানে সাবজেক্ট, সরি, একটা সাবজেক্ট আনবেন আর একটা ভার্ব আনবেন, পুরো সেন্টেন্স বানাবেন বাংলায়, এটা শেষ করবেন। আবার সাবজেক্ট চেঞ্জ করবেন, পুরো ভার্ব দিয়ে পুরোটা শেষ করবেন। আবার নতুন সাবজেক্ট আনবেন, পুরোটা দিয়ে পুরো শেষ করবেন। তখন যেটা হবে, আপনার মুখের যে বলাটা এটা আপনার এক্সপ্যান্ড হবে। আপনি শুদ্ধভাবে বলবেন, পুরোটা উচ্চারণ করে করে বলবেন,
মুখের ভিতরে রেখে বলবেন না, তাহলে কিন্তু বুঝবে না, ঠিক আছে? আপনি যখন দুইটা একসাথে বলবেন তখন কিন্তু কাজ হয়ে যাবে। ভুলেও বাংলাটা কিন্তু বন্ধ করবেন না, কারণ কি আপনি যদি 40 ইয়ার্স এর হন, এখন আপনার বয়স যদি 40 হয়, আমি আপনাকে হলপ করে বলছি আপনি ইংলিশ পারবেন না। কারণ কি আপনার ব্রেন বাংলা ব্রেন, আপনার ব্রেনে বাংলা সে ট্রান্সলেট করতে পছন্দ করে, যেটা বলেছি। হ্যাঁ, আপনি যখন অনেকদিন ইংরেজি বলবেন তখন আপনাকে আর বাংলা লাগবে না, তখন কি আপনি মানে ব্রেন এতটাই মানে শার্প, মানে এতটাই ট্রেন আপ, আপনি ইংলিশ শুনে ইংলিশে বলবেন। কিন্তু প্লিজ এই রুলস এর মধ্যে, এই টেকনিকে কোনোভাবে বাংলাটাকে আপনি বন্ধ করতে পারবেন না, তাহলে আপনার যেই যেই পরিমাণ বেনিফিট পাওয়ার কথা সেটা পাবেন না।